হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। আমি যাচ্ছি এখন গুপ্তিপাড়ার জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। সবাই চন্দননগর যায়, অনেকে কৃষ্ণনগর যায়। আমাকে তো নিয়ে যাবে না চন্দননগর, আমি অত হাঁটতেও পারবো না। তো যাচ্ছি গুপ্তিপাড়া জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমিও ফার্স্ট টাইম, এর আগে যাইনি। আর আমার সঙ্গে যারা যারা দেখোনি তারাও দেখে নেবে। চলো দেখতে থাকো। আচ্ছা, বাই দ্য ওয়ে, কেমন লাগছে বলো? এই শাড়িটা আমি এই প্রথম পরলাম, নতুনই শাড়ি ছিল, দিদিভাই একবার পরেছিল, আমি একবার পরলাম। চলো বেরিয়ে পড়া যাক। এখন বাজে 4:30। শাড়ি পরলে একটু দেরি হয়ে যায়, 4:45 থেকে রেডি হচ্ছে। চুড়িদার পরলে কখন আমি চলে যেতাম। তো চলো বেরিয়ে। আমাদের বাড়ি থেকে গুপ্তিপাড়াটা বেশি দূর না, 15 মিনিট 20 মিনিট হবে। আর ট্রেনে ধরো হাওড়া থেকে কাটোয়া ধরলে একটা স্টেশন, গুপ্তিপাড়ার পরেই কালনা স্টেশন। তো এখন রেলগেটে দাঁড়িয়ে আছি। আর দেখবে যতই বলো ট্রেন, যতই মানুষে দেখুক, কিন্তু যখনই গেটে দাঁড়ানো হয় তখন একটু ট্রেনের ভিডিওটা করতে ইচ্ছা করে। যাই হোক, গুপ্তিপাড়ায় 20টা মতন ঠাকুর পুজো হয়। তো সব রকম আমাদের দেখা হয়নি, কারণ সব জায়গায় গাড়ি ঢুকবে না, আবার গাড়ি রাখার সমস্যা। এই কারণে যে কটা সামনে পেয়েছি দেখেছি, দুর্দান্ত ঠাকুরগুলো হয়। আর লাইটিং দারুণ, খুবই ভালো লেগেছে আমার। প্রতিটা ঠাকুর দেখার মতন। লাইটিংগুলো সত্যি খুব ভালো। আমার ইচ্ছা ছিল যে আমি বিসর্জন দেখতে যাবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। যাই হোক, সব জায়গায় যেন খিচুড়ি দিচ্ছিলো। আর তোমরা আগেও জানো আমি ভীষণ খিচুড়ি প্রেমিক। তো উনি আমাকে ডেকে বললো খিচুড়ি নাও। তো আমি বললাম আমার তো নিয়ে যাওয়ার জায়গা নেই। উনি আবার ওই বাটির প্যাকেটটা দিল, দুটো ভরে নিলাম খিচুড়ি। উফ, সন্ধ্যাবেলা পেটটা যদিও ভর্তি ছিল, নাহলে খিচুড়ি খেয়ে নিতাম। তো এখানে আমরা এসেছি এবার বিন্দুবাসিনী ঠাকুর দেখতে। বাংলার সর্বপ্রথম বারোয়ারি পুজো এইটা, বিন্দুবাসিনী পুজো। অসম্ভব সুন্দর বন্ধুরা, অসম্ভব সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর ঠাকুরটা, মানে মন মুগ্ধ হয়েছে। মানে একটা দেখেই মনে হলো পুরোটা দেখা হয়ে গেছে। তো উনি হচ্ছে গুপ্তিপাড়ার আর কি সেরা ঠাকুর। ওনার পুজো দিয়ে, মানে আমাদের এই কালনায় যেমন সিদ্ধেশ্বরী মায়ের আশীর্বাদ নিয়ে সব হয়, এরকম টাইপের আর কি। তো মন মুগ্ধকর ঠাকুর, তোমরা একটু দেখে নাও, ভীষণই সুন্দর। আর কত লোকজন দেখো ভোগ দেওয়ার জন্য। ওই যে কোনায় দেখো ভোগের লাইন পড়েছে, মালসা ভোগ দিচ্ছে সবাইকে। একটা দু রকমের আছে, একটা মালসা ভোগ জনতা, এমনি প্লেন ধরো সবাই যারা যাচ্ছে সাধারণ মানুষের জন্য, আর যারা স্পেশাল বা কুপন টুপন কাটা থাকে তাদের জন্য আবার মালসা ভোগ। তা আমাদের কপালে সেদিন ছিল না, যেহেতু অনেকটা লাইন দিতে হবে, প্রায় 1 ঘন্টার মতন। ওই জন্য দেবো বললো চলো, অনেক জায়গাতে তো খিচুড়ি টিচুড়ি, ওই দেখো সবাই মালসা ভোগ নিয়ে যাচ্ছে। তো খিচুড়ি পেয়েছি, ঠিক আছে, ঠাকুরের ইচ্ছা হলে পরে আবার পাবো। না, আমার এত ভালো লেগেছে জায়গাটা দেখতে। আমাদের মরশুমুদ্দিনী পুজো যেমন হয় না বন্ধুরা, সেরকম টাইপের। এখানে দেখো চাল কুমড়ো বলি দেওয়া হয়েছে। আর এই বাজনাটা অসম্ভব সুন্দর লাগছিলো, যেহেতু এটা বাংলার বারোয়ারি পুজোর প্রথম পুজো। ভীষণই জাঁকজমক করে হয় পুজোটা। একটা পুজো দেখেছি আন্দাজে, জানতাম না যদিও, এটা আমরা এমনি আন্দাজে গেছি। ওই দেখো এগুলো হচ্ছে মালসা ভোগ, কুপন দিয়ে হয় দিচ্ছে, হয়তো কোথাও নিয়ে যাচ্ছে জানি না। আমার খুব ইচ্ছা করছিল যদি আমাকে একটা দিত, কিন্তু আমি তো ওখানে অচেনা, কেনই বা দেবে, এটাও তো ঠিক। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আরও অনেক ঠাকুর ছিল, লাইটিংগুলো খুব ভালো ছিল, ভীষণই ভালো লেগেছে পুজো ঠাকুরটা দেখতে। মানে দেবু আমাকে বলেছিল যে গুপ্তিপাড়ায় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাবো। আমি ভেবেছিলাম হবে হয়তো 4-5টা, সব জায়গায় খিচুড়ি দিচ্ছে। আমি তো আরও খিচুড়ি প্রেমী, খিচুড়ি ছেড়ে লোভ সামলাতে পারলাম না, এখান থেকেও আমি নিয়ে নিয়েছিলাম। দেখলাম ঠিক আছে, আমি পরে খেতে পারবো, আমার পেটটা যদিও ভর্তি ছিল, রবিবার দেরি করে খেয়েছি, কিন্তু খিচুড়ি ছাড়া যাবে না ভাই, যাই বলো তাই বলো, খিচুড়ি ছাড়া যাবে না। আর তার মধ্যে গরম গরম খিচুড়ি। আমরা তখন সবেমাত্র ধরো 5টা 10-15-এর মধ্যে পৌঁছে গেছি, আর সেই প্রথমই খিচুড়িটা আমরা পাচ্ছি। দারুণ খিচুড়ি ছিল, খিচুড়ি চচ্চড়ি পায়ে সব রকমই দিচ্ছিলো। প্যান্ডেলগুলোও খুব ভালো হয় বন্ধুরা। আমাদের এখানে যেমন সরস্বতী পুজো সেরকম টাইপেরই, খুব একটা যে খারাপ হয় বা ছোট হয় তা নয়, কিন্তু বেশিরভাগ বারোয়ারি পুজো। ক্লাবের পুজো দেখলাম খুব কম, বারোয়ারি পুজোই। আর এইখানের এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, পাবলিকের জন্য পিউরিফাই জল। আমার এটা খুব ভালো লেগেছে, ওই জন্য আমি এটা ভিডিওটা ক্যাপচার করেছি, আমার খুব ভালো লাগছিলো। যাই হোক, তোমাদের কেমন লাগবে জানি না। এই প্যান্ডেলে আবার খিচুড়ি দিচ্ছিলো, সঙ্গে চামচ দিল। এটা এই জন্য দেবুকে বললাম চলো আমরা এখানে খেয়ে নিই। 1 বাটি নিয়েছিলাম, 2 বাটি নিয়ে নিই, 1 বাটি নিয়েছি। আমরা দুজনে মিলে এটা খেয়ে নিলাম। অসম্ভব সুন্দর খিচুড়িটা রান্না করেছিলো। এখানে খিচুড়ির সঙ্গে চচ্চড়ি দেয়নি, কিন্তু খিচুড়িগুলো দারুণ করেছিল, ভীষণই সুন্দর। খেয়ে নিলাম, দেবুও খাচ্ছে, আমাকে আবার খাই দেবে। দেখো গালের মধ্যে লাগিয়ে দিয়েছে, কি আর করা যাবে।
ভীষণ ভাল লাগছিলো খিচুড়িটা। মনে হচ্ছে এখন মনে হচ্ছিলো আমি এই কথা বলতে বলতে মনে হচ্ছে যদি খিচুড়ি, আমি খিচুড়ি প্রেমী আর আমার অন্য কিছুর প্রতি ভালো লাগে না, আমার খিচুড়ি খেতেই ইচ্ছা করে সবসময়। আর মানে সারাদিনে আমাকে 2-3 বার খিচুড়ি দিলেও হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। সেদিন তো সোনুকে নিয়ে যায়নি, কারণ সোনুর রবিবার 2টো করে পড়া থাকে, আর সোনুর এখন আর ছুটি নিতে চায় না, জানো তো, ও কামাই করতে চায় না। তাও ওই কালী পুজোর দিনকে একটা কামাই হয়েছে, না পুজোর পরের দিন একটা কামাই হয়েছে, সেই জন্য আর একদমই ছুটি নিতে চায় না। তো এই ঠাকুর, এই প্যান্ডেলটা দেখো মনে হচ্ছে একদম কালী পুজো হচ্ছে, একবারে সে ডাকাতরা পুজো করছে হয় না, সেই রকমই একদম থিমটা করেছিল, ভালো পুজো করেছিল, ভালো লাগে এই ব্যাপারগুলো দেখতে। পাঠা বলি নিষিদ্ধ, ওখানে লেখা ছিল আবার যে পশু বলি নিষিদ্ধ করা হোক। ব্যাপারগুলো সত্যি আমাদের কিছু কিছু প্রথা থাকে, যাই হোক সেগুলোর প্রতি না গেলেই হয়, কারণ সেগুলো যত যাবো আলোচনার বিষয় বেড়ে যাবে। ঠাকুরগুলো খুবই সুন্দর, ভালো লাগছিলো বেশ যাওয়াতে। আমাদের কালনা তো হয় জানো তো, 4-5টা হয়, কিন্তু আমার এবার নেমন্তন্ন ছিল আমার বান্ধবীর ওখানে, আমার যাওয়া হলো না। যাই হোক, এটা হচ্ছে গুপ্তিপাড়া রথতলা। এখান থেকে আর একটু এগিয়ে গিয়ে রথতলা, দেবুর বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, হাসমত, এটা দেবুর বন্ধু। ওখানে কিছুতেই ছাড়বে না আমাদেরকে মানে খাওয়াতে নিয়েই যাবে, ও নিয়ে যাবেই, মানে ওর সঙ্গে আমাদের যেতেই হবে। তো যাই হোক, ওখানে গিয়ে আমাদেরকে চিংড়ির চপ, ডিমের ডেভিল, তারপরে সোয়াবিনের চপ, এই সমস্ত খাইয়ে দিয়েছে, সঙ্গে আবার দুধ চা। আমি বললাম, আর ও খাবে না, নিজে খাবে না, নিজে বেলা করে খেয়েছে, ওর একটু প্রবলেমের জন্য ও বললো আমি একটু দেরি করে খেয়েছি, 5টা 5:30, ওই জন্য খাবো না বৌদি, আর আমাদেরকে জোর করে খাওয়াবে। আমার তো এমনিই পেটটা হাঁস হয়ে আছে, তার মধ্যে আবার খিচুড়ি খেলাম, তারপর আবার এসব খেয়ে আর কি বলবো বন্ধুরা, কিন্তু লোভ সামলাতে পারি না, খাওয়া হয়ে গেল। আসার সময় সোনুর জন্য ওখান থেকে মিওমারো থেকে কেক কিনে তারপর বাড়ি এলাম। সোনু বললো যে কী নিয়ে আসবো, কী নিয়ে যাব, ভাবলাম কেকই নিয়ে যায়। তো আজকে এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, দেখা হচ্ছে পরের ব্লগ।